শিক্ষার মন্দিরে এমন বিভ্রান্তি। এক বছর আগে ভর্তির ফি জমা দেওয়ার পরও এখন বলা হচ্ছে টাকা জমা পড়েনি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড় ইংলিশ মিডিয়াম স্কুলের প্রাত বিভাগে। অভিযোগ, ছাত্রছাত্রীদের অভিভাবকরা প্রায় এক বছর আগে বিদ্যালয়ে ভর্তির ফি জমা দেন। তাদের কাছে জমার রিসিপ্ট কপিও রয়েছে, কিন্তু সম্প্রতি বিদ্যালয় কর্তৃপক্ষ জানায় সেই টাকা নাকি তাদের রেকর্ডে নেই। এতে ক্ষুব্ধ ও বিস্মিত হয়ে পড়েন অভিভাবকরা। বিষয়টি নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে উত্তেজনা ছড়ায়। অভিভাবকরা রিসিপ্ট কপি দেখিয়ে তাদের দাবির পক্ষে ছাপায় দেন। প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে চাপের মুখে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বীকার করেন যে রিসিপ্ট কপির পুরনো রেজিস্টার বা বই খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনাটিকে ঘিরে প্রশ্ন উঠেছে বিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে। অভিভাবকদের একাংশই এই ঘটনার সঠিক তদন্ত ও দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন। এখন দেখার বিষয় স্কুল কর্তৃপক্ষ কী পদক্ষেপ গ্রহণ করে এবং অভিভাবকদের সমস্যার সমাধান কিভাবে হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ঘটনা হলো আমরা শুক্রবারে স্কুল থেকে মেসেজ করছি যে আমি ক্লাস 3-তে গার্জিয়ান, আমার স্টুডেন্টের নাম তন্ময় সাহা। ওই একটা মেসেজ করছে যে গত 25-26 বছর যারা ক্লাস 3-তে পড়ছে তার মধ্যে একটা লিস্ট দিছে যে তারা নাকি এক বছর হচ্ছে তারা বেতন না দিয়া তারা স্কুলে পড়াইতেছে। আমি বিশালগড় ইংলিশ মিডিয়ামে স্কুলে বাচ্চা পড়াই, তো হাই সেকেন্ডারি স্কুলে। এখানে আমরা যে বছর একটা ফিস নেওয়া হয়, ফিসটা আমরা দিছি, তারা কইতেছে দিছে নেবেন, আমার কাছে প্রুফও আছে। কিন্তু তার কাছে আমরা যখন আইসি যে আমরা টাকাটা দেওয়া সত্ত্বে কীভাবে কেলিগা আবার দিব, তখন তারা কইতেছে যে আমরা সই দিয়ে যেতাম, এই করতাম। আমরা কইছি যে আর কাছে টাকা দিছি তাই নেড়ে ফাড়ানের লিগা, তো তারা ডাকাই আনতো, তারা কলই করছে না, কল না করে কল করছে। এটা অ্যাকচুয়ালি বিষয়টা হলো একটু 25 থেকে 30 জন গার্ডিয়ান মেল ফিমেল তারা এসে জিজ্ঞেস করছে যে আমরা তো অলরেডি যেটা কালেক্ট করা হয় ডেভেলপমেন্ট ফি, এটা লাস্ট তো প্রায় একটা একাডেমিক ইয়ার শেষের দিকে। তো বিষয়টা হলো এখানে গ্রুপে দেওয়া হয়েছিল, তো গ্রুপে দেওয়া হয়েছিল দুপুরবেলা থেকেই যে ডিফল্টার লিস্টটা, যে যারা দেওয়া হয়নি এই লিস্টটা দুপুরবেলা থেকে দেওয়া হয়েছে। তো সেই মোতাবেকে গ্রুপে দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে আমাদের তো স্কুলের ক্লাস ওয়াইজ গ্রুপ আছে, সেই গ্রুপে দেওয়া হয়েছে, নাম মেনশন করে এই ক্লাসে এমুক টাকা দেয়নি। তো সেই মোতাবেকে আজকে যেমন ক্লাস 1, ক্লাস 3, কেজি 1, কেজি 2 গার্ডিয়ানরা আসছে। তো বিষয়টা হলো এখানে আমি যতটুকু জানি, আমি একটু মাঝখানটা কথা বলি, আমি ফর্মাল চার্জে আসছি। 31 ডিসেম্বরে আমাদের ডিজিগনেটেড HM হেডমিস্ট্রেস ছিল রিতাশি, উনি 31 ডিসেম্বরে অলরেডি রিটায়ার্ড হয়ে গেছেন। নেক্সট অ্যাজ পার সিনিয়রিটি নিপু ম্যাডাম ছিল, উনি ওনার হাজব্যান্ড নিয়ে ট্রিটমেন্টে কলকাতা আছেন। তো ফর্মাল চার্জ হিসাবে আমি আছি। তো এখানে রেসপেক্টেড প্যারেন্টসদের আমি যতটুকু কনভিন্স করে বলেছি যে জিনিসটা আমি একটু দেখি, তারপরে আমাদের স্টাফের সঙ্গে বললাম, বিষয়টা একটু ডিসকাস করলাম, তখন যে না ঠিক আছে, এটা দুপুরবেলা থেকে এটা যে নামের লিস্টটা ওইটা দেওয়া হয়েছে যে একটু এখানে আমরা যে টাকাটা, হ্যাঁ, পুরোটা ক্যাশ কিন্তু আমরা মর্নিংয়ে কিন্তু রাখি না, আমরা এখানে যে অথরিটি, হায়ার অথরিটি নুনে টাকাটা আমরা ডিপোজিট করি, পেড করে নিই টাকাটা। আমরা তো একটা স্টুডেন্টেরও উইদাউট ডকুমেন্টস, মানে আমাদের রিসিপ্ট বুক থাকে, কাউন্টার পার্ট আমরা ওই ক্লাস, ওই স্টুডেন্টের নাম, রোল নাম্বার, ডেট এবং যে কালেক্ট করে ওই স্যারের সিগনেচারও থাকে।